সে পথটা কি? আল কোরআন ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। আল কোরআন এবং রাসূলের আদর্শ, এই দুইটাকে যারা আঁকড়াই ধরবে তারা পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর স্পষ্টভাবে প্রমাণ সহকারে হেদায়েতের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের কথাগুলো আল্লাহ তাআলা স্পষ্টভাবে প্রমাণ সহকারে বর্ণনা করেছেন। আর কি? ওয়াল ফুরকান, কোরআন এমন একটি কিতাব যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় আল কোরআন। হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না। ইমানদার আর মুনাফিক এক হতে পারে না। সমাজের মধ্যে একজন ইমানদার যদি থাকে, সমাজের সমস্ত লোকেরা যদি মুনাফিকের অভিনয়ে থাকে, একজন ইমানদারের সাথে তারা কখনোই বিজয় হতে পারবে না, বরং পরাজিত হবে। ঠিক কিনা বলেন? মন মেজাজ খারাপ নাকি? হ্যাঁ, এই তো রোজা থাকার কারণে একটু দুর্বল লাগবে বটে, কিন্তু রোজাতে আবার মজাও আছে। আছে কিনা বলেন দেখি? যেমন মরিচ, এই মরিচ যদি আপনি খান মজা আছে, আবার খাইলে পরে আবার জ্বলেও যাবে। ঠিক কিনা? ইসলামটা ঠিক মরিচের মতো, আমরা যত এটাকে ধরবো তত মজা লাগবে, স্বাদ লাগবে, আবার ঝালও আছে। এটা পালন করা বড় মুশকিল, কিন্তু ঈমানদারদের জন্য পালন করা সহজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াল ফুরকান, হক আর বাতিলের ভিতরে পার্থক্য সৃষ্টি করবে। হকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল কাহফের মধ্যে বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি হকের কথা, তোমাদের রবের পক্ষ থেকে যে হক শেখানো হয়, যে সত্যটা বলা হয়, এই হকটা তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, অতঃপর যারা চায় তারা হকটাকে গ্রহণ করিয়া নিক, অথবা যারা চায় না হকটাকে, হক তার প্রতি গ্রহণ, হক সে গ্রহণ না করুক, এতে আল্লাহর কিছু আসে যায় না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আর আমি নিশ্চয়ই জালিমদের জন্য, যারা হকটাকে কবুল করলো না, হকের পথে থাকলো না, কোরআন যে হক কিতাব, এই কিতাবের দিকেও থাকলো না, কোরআনের পরিবেশ তৈরি করতে হবে, এই পরিবেশও আসলো না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই হকের পক্ষে আসলো না তারা জালিম হয়ে গেছে। আর এই জালিমদের জন্য আমি আগুন তৈরি করে রাখছি। বলেন নাউজুবিল্লাহ। কি? জালিমকে কোথায় জ্বালানো হবে? আগুনের মধ্যে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালিমদের জন্য আগুনটাকে বেষ্টন করে রাখবো। নাউজুবিল্লাহ। ইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন, তারা যখন আল্লাহর কাছে ঠান্ডা পানির আবেদন করবে, পানি চাইবে, কলিজা ফেটে যাচ্ছে, পানি পানি করে আত্রাবে, চিৎকার করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যখন পানি চাইবে
ইউগাসু কাল মুহলি, তাদেরকে পান করানো হবে দুর্গন্ধযুক্ত জাক্কুম নামক গাছের ফল, তিতাযুক্ত। কিন্তু এখানে আল্লাহ বলছেন ইউগাসু বিমাইন কাল মুহলি, এমন পানিও পান করানো হবে যে পানিটা শরীরের মধ্যে বসে পড়বে, সরবে না। অর্থাৎ ওই যে আপনার কাগজগুলোর মতন পলিথিন কাগজ আছে না, এই কাগজটা যদি পুড়েই দেওয়া হয় তাহলে দেখবেন আগুনটা ওখানে যদি শরীরের কোনো অংশের মধ্যে লেগেও যেতে পারে, তাহলে একবার লাগলে ওটাকে উঠানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফলগুলো এমন হবে জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় ভক্ষণ করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। ক্ষুধার তাড়নায়, খিদার তাড়নায় তারা খাবে বটে, কিন্তু নাড়িতে বুড়িতে গেলে পরে একেবারে সেখানে গিয়ে আটকেই থাকবে, আর বের হবে না। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। এরপরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্ম করে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় আমি আল্লাহ তাদের যারা পরিমাণ যদি কোনো নেকির কাজ করে থাকে এর বিনিময়ে আমি তাদের প্রদান করব, কিন্তু তারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত পর্যন্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। হকের পক্ষে থাকার কারণে, ভালো কাজ করার কারণে এদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন এবং এদের অপকর্ম, এদের ভালো কর্মগুলো দেওয়ার ব্যাপারে কোনো প্রকার কারচুপি করবেন না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসুন, আমরা শুনছিলাম হক আর বাতিলের ভিতরে পার্থক্য সৃষ্টি করবে। হকের দাওয়াত যত চলবে, কোরআন সুন্নাহর দাওয়াত যত চলবে, এই হকের বিরুদ্ধাচারণকারীরা তারাও তত সমাজে তাদের আওয়াজকে বড় করবে, বড় করে ইসলামওয়ালা ব্যক্তিদের পাওয়ারগুলো ধ্বংস করার তালে তারা নিয়োজিত থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থা তারা সৃষ্টি করবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে ফুরকান মানে সত্য এবং মিথ্যার পার্থক্য প্রদান করবেন। আমরা যারা রোজাদার, রোজা রাখলাম কষ্ট করে, কিন্তু কোরআন মজিদ তেলাওয়াত করলাম না, এর ভিতরে কি আছে সেটাও বুঝলাম না, ওই রোজার আর কি মূল্য হতে পারে? আর কি মূল্য হবে? অথচ জাহান্নামের ভিতরে অগণিত শাস্তি রয়েছে। লোহার ঝিঞ্জির দিয়ে তাদেরকে বেঁধে ফেলানো হবে, মাথার উপরের মধ্য থেকে তাদেরকে জাক্কুম নামক গাছের ফল ভক্ষণ করতে দেওয়া হবে, ফেরেশতারা হাতুড়ির আঘাতে সব কিছু তছনছ করে দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কেউ মরবে না, আবার কেউ জিন্দাও থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। জিন্দাও থাকবে না, মরবেও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ব্যাপারে যা বলেছেন সবই সত্য না মিথ্যা? সবই সত্য। তাই আল্লাহ পাক বলেন যে আমি স্পষ্ট সহকারে হেদায়েত বর্ণনা করেছি, আর কি করেছি? ওয়াল কুরআন ওয়াল ফুরকান, আর আমি সঠিক হক এবং
বাতিলের তো পরিচয় দিয়ে দিয়েছি, কিন্তু ইমানদার ব্যক্তিরা ফুরকানের অনুসরণ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে ফেলছি পবিত্র মাহে রমজানের আসার আসল উদ্দেশ্য হচ্ছে এই, আমরা হকের পক্ষে থাকব, বাতিলের পক্ষে থাকব না। ঠিক কিনা বলেন দেখি? হকের পক্ষেই থাকব। আর হক হলো ইসলাম, হক হলো কোরআন, হক হলো হাদিস, হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এই কোরআনের মূল্যের কারণে পবিত্র মাহে রমজানের এত মর্যাদা হয়ে গেছে। যদি কোরআনের কারণে মাহে রমজানের মর্যাদা এত বৃদ্ধি পায়, তাহলে এই কোরআন, আল কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সকল মানুষগুলো এর দ্বারা উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে উপকৃত হবে? রোজা দিয়ে। রোজার গুরুত্বপূর্ণ শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, দিনের বেলা না খেয়ে থাকা, এর দ্বারা কিছু লাভ হবে না। তাহলে আমরা বুঝে নিলাম কোরআন হেদায়েতের রাস্তা দেখাই দিয়েছে, সঠিক রাস্তাটা দেখাই দিয়েছে। এই সঠিক রাস্তার উপরে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা বলেন? মাগফিরাত, মাগফিরাত মানে হলো ক্ষমা। মাগফিরাত মানে কি? ক্ষমা। এই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 10 দিন ধরে বেশি করে ক্ষমা করবেন, যাতে বান্দারা আল্লাহর কাছে ব্যাপকভাবে চাইতে পারে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব, কর্তব্য হলো আল্লাহর কাছে চাওয়া, মানুষের কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাকে চাওয়ার, তার কাছ থেকে কিছু পাওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন।